প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। মনে রাখতে হবে, রাতের বেলা আপনি যখন ঘুমাবেন আর ঘুমানোর আগে এই 6টি আমল করে আপনি ঘুমাবেন। আপনি জানেন এই 6টি আমল করলে আপনার কি ফায়দা হতে পারে? এই 6টি আমল করলে আপনার কি উপকার হতে পারে? যদি আপনি জানেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি কখনো এই 6টি আমল ছাড়া কখনো আপনি ঘুমাবেন না। এই আমলের ফজিলত যদি আপনি শুনেন, তাহলে আমার ধারণা যে আপনি কখনো এই 6টি আমল না পড়ে আপনি কখনো ঘুমের ঘোরে আপনি যাবেন না। এই 6টি আমলের ফজিলত এতটাই গুরুত্বপূর্ণ, যেটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জানা প্রয়োজন এবং আমল করাটাও অপরিহার্য। দেখেন, আজকে আমরা এমন একটা জমানাতে বসবাস করি, আসলে আমরা জানি বেশি, কিন্তু আসলে কাজে কর্মে আমরা করি না। আমাদের জানার মাত্রা অনেক, আমরা অনেক পণ্ডিত, অনেক কিছু জানি। কোরআন হাদিস নিয়ে আমরা অনেকে গবেষণা করি, অনেকে রিসার্চ করি, কিন্তু আসলে গবেষণা যে পরিমাণ করি সেই পরিমাণ আমরা আমলের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি না। এই যে আমরা নামাজ না পড়লে এটা আমরা সবাই জানি যে জাহান্নামে যেতে হবে, এটা আমরা জানি না। কিন্তু আপনি দেখেন তো নামাজ কয়জনে পড়ে? আপনি দেখেন না নামাজ কয়জনে পড়ে? আপনি দেখেন, যে নামাজ না পড়ে তাকেও আপনি জিজ্ঞাসা করেন যে ভাই নামাজ যে পড়তেছেন না, আপনার কি গুনাহ হবে না? সেও বলবে হ্যাঁ আমার গুনাহ হবে। আসলে আমরা জানি, কিন্তু জানার পরে যে মানতে হবে, মানার মাত্রাটা আমাদের মাঝে একেবারে কম, একেবারে সীমিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, তিনি আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যা জানবা তোমরা তাই মানতে হবে, জানতে হবে, মানতে হবে। খালি জানলাম আর মানলাম না, সেটার নাম জ্ঞানী হতে পারে না। আজকে আমি আপনাদেরকে বলবো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। এই 6টি আমল কি? এই 6টি আমল, তার ফজিলত যদি আপনি শুনেন, আমি বুকে হাত রেখে বলতে পারি যে আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই 6টা আমল কখনো মিস করবেন না, কখনো ছাড়বেন না। এর ভিতরে 1 নাম্বার, দিলের কান লাগায় কথাগুলো শুনেন, আমাদের পয়েন্ট মিস যেন না হয়ে যায়। আমার যুবক ভাই বোনেরা, এই ফজিলতটা আপনারা করেন না। জীবনে আর বাঁচবেন কতদিন? আজকে মরলে কালকে 3 দিন হয়ে যায়। তাহলে এই জীবনটাকে আপনি সাজান আমলের মাধ্যমে। আল্লাহ তো কোরআনে আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে আহসানু আমালা, তোমরা উত্তমভাবে তোমাদের জীবনটাকে গঠন করো, তোমাদের জীবনটাকে তোমরা সাজাও। তাহলে এই সংক্ষিপ্ত জীবনটা যদি আপনি আমলের মাধ্যমে সাজাইতে পারি, তাহলে ইহকাল ও শান্তি, পরকালে আমার আপনার জন্য মুক্তির ফায়সালা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নাম্বার, যখনই আপনি রাতের বেলা ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি কালিমা পড়ে আপনি ঘুমাবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমাস কম বন্ধুরে আমার, এই কালিমাটা পরে যদি আপনি ঘুমান, তাহলে এটার রেজাল্টটা কি হবে, এটার বেনিফিট কি হবে, এটার ফজিলত কি হবে আপনি জানেন না। ও বন্ধু, যদি আপনি কালিমা পড়ে যদি আপনি ঘুমান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে শহীদি মৃত্যু নসিব করে দিবেন। দেখছেন, ছোট্ট একটা কালিমা পড়লে আমাকে আপনাকে আল্লাহ পাক শহীদি মৃত্যু দান করবেন। তাহলে বাবা, এই সংক্ষিপ্ত সময়টা কি আপনার হই না? যে মালিক, যেই রব আপনাকে এত বছর সময় দিয়েছেন, সেই রবের জন্য কি আপনি 5টা মিনিট সময় ব্যয় করতে পারেন না? আমার আল্লাহ আপনাকে কেন বানালেন? কিসের ভিত্তিতে দুনিয়াতে পাঠালেন? খাও দাও ফুর্তি করো, এর জন্য আল্লাহ পাঠাইছেন না। আল্লাহ বলেন, এই পৃথিবীর নিজামটা তোমরা দেখো না, এই পৃথিবীর নিয়মটা তোমরা দেখো না। কেউ যখন কোনো কিছু বানায় তার একটা স্বার্থ আছে। কেন বানাচ্ছেন? এটার মাধ্যমে সে একটা বেনিফিট পাবে। যে গাড়ি বানাচ্ছে তার একটা ইনস্ট্রাকশন, দিক নিদর্শন আছে, কেন বানালাম? এর মাধ্যমে আমার টাকার ইনকাম সোর্সের একটা ব্যবস্থা হবে। যে কাপড় বানাইছেন
তার একটা ইনকাম সোর্স হবে, যে বিশাল বড় বড় এই যে দেখেন না আসমানের উপর দিয়ে উঠে যে রকেট, তারপর হেলিকপ্টার, এইগুলাতে যে উঠতেছে, কেন বানাচ্ছে? তার একটা অবশ্য সিদ্ধান্ত আছে, এটার মাধ্যমে তার একটা ইনকাম সোর্সের একটা রাস্তা হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন বানালেন, কিসের জন্য? আমার মালিক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠালেন, কি ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন? আমার আল্লাহ বলেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থকভাবে বানাইলাম? ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অযথা বানাইলাম? না রে বান্দা, না না না, আমি আল্লাহ তোমাকে অনর্থকভাবে বানাই নাই, তোমাকে অযথাভাবে আমি আল্লাহ বানাই নাই। বান্দারে, আকাশ জমিনের মাঝখানে যা কিছু তুমি দেখতেছো, পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা তরুণতা, বান্দারে সব কিছু বানাইছি একমাত্র তোমার জন্যে। আর আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান তাদেরকে বানাইছে আমি আল্লাহর ইবাদতের জন্য, অনর্থক বানাই নাই। খাও দাও ফুর্তি করো, যা মনে চায় তাই করো, না, এটা হবে না। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমাকে আপনাকে দুনিয়ার জমিনে চলাফেরা করতে হবে। এই যে মাস্তানি করে চলেন, এই যে আপনি টাকার গরমে চলেন, ক্ষমতার গরমে আপনি চলেন, এই গরম বেশি দিন থাকে না, এই গরম বেশি দিন থাকে না। তোমার চাইতে মাস্তানওয়ালা ফেরাউনকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, তোমার চাইতে ক্ষমতাবান কারণকে আমি আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ দিয়েছিলাম, আজকে তাদেরকে মাটির সাথে আমি আল্লাহ মিশাইয়া দিয়েছি। আর ফেরাউনকে আমি আল্লাহ মিশরের জাদুঘরে শুটকি বানায় রাখছি, যাতে করে যারা মাস্তানি করো, ফেরাউনের চাইতে বেশি মাস্তানি তো তোমরা করো না। দেখো এই ফেরাউনকে আমি আল্লাহ কিভাবে শুটকি বানায় রাখলাম, তাকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, তখন আপনি কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পরে আপনি ঘুমাবেন। কালিমাটা পরে ঘুমালে শহীদ মৃত্যু আল্লাহ আপনাকে নসিব করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 1 নাম্বার। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টা আমল করতে বলবেন, এর ভিতরে কালিমা পরে ঘুমাবেন, এটা হলো 1। 2 নাম্বার হলো দুরূদ শরীফ পরে আপনি ঘুমাবেন। কারণ কেন জানেন? দুরূদ শরীফ এতটাই উপকারিতা, রাসূল বলেছেন দুরূদ শরীফ যে বেশি পড়ে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি যেই দোয়াই করবে সেই দোয়াটাই গ্রান্টেড করা হবে, সেই দোয়াটাই কবুল করা হবে, তার মনের বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। বন্ধুরে আমার শোনা, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, তার আমলনামার ভিতরে 10টা নেকি জমা হয়ে যায়। শুধু 10টা নেকি জমা হয় তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করা হয়। শুধু তা নয়, 10 গুণ মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ও বন্ধু, আপনি জানেননি আল্লাহর রাসূলের প্রতি মোহাব্বত আর ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে যখন দুরূদ শরীফ যখন আপনি পড়বেন, এই দুরূদ শরীফটা এতটাই উপকারী। আমার নবী বিশ্বনবী বলেছেন, আহারে আমি আজকে এই কবরস্থানে আমি চলে আসছি, রওজা মুবারকে চলে আসছি, 1400 বছর হয়ে গেছে। আহারে আমার এই নগণ্য উম্মত এখনো আমাকে বলে নাই, এখনো আমার জন্য দুরূদ শরীফ পড়ে। বন্ধুরে আমার, একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে রেখেছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গা থেকে যখন দুরূদ শরীফ যখন আপনি পড়বেন, তখন মনে রাখতে হবে আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, আপনার দাদার নাম সহ, দাদার দাদার নাম সহ এই ডিটেলসগুলা আল্লাহর হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দেওয়ার জন্য একদল ফেরেশতা আমার আল্লাহ প্রেরণ করে রেখে দিয়েছে। ওই ফেরেশতারা আপনি যে দুরূদ শরীফ পড়ছেন,
এই ফেরেশতারা আপনার নাম, বাবার নাম, দাদার নাম সহ পুরা ডিটেলস রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আমার রাসূল আপনার নাম শুনে, হ্যাঁ আমার এই উম্মতটা পড়ছে, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন বাবা, তাহলে দুরূদ শরীফ পড়তে বলবেন না। ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়লে মনে রাখতে হবে রাসূলের প্রতি ইশকে আর ভালোবাসা, প্রেম নিয়ে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, আমার রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি রাসূলের সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে দুরূদ শরীফের কোনো বিকল্প নাই, দুরূদ শরীফ আপনি পড়বেন, এটার কোনো বিকল্প নাই, দুরূদ শরীফ আপনি পড়বেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সম্মানিত হাজিরিন, ঘুমানোর দোয়া পরে আপনি ঘুমাবেন। এই যে ঘুমানোর দোয়া আছে না, ঘুমানোর দোয়া পড়বেন। যখন আপনি ঘুমিয়ে যাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন, ঘুমানোর আগে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পরে আপনি ঘুমাবেন। একেবারে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, একেবারে ছোট্ট দোয়া। বন্ধুরে আমার, এই ঘুমানোর দোয়াটা পড়লে কি উপকার হবে, এই ঘুমানোর দোয়াটা পড়লে কি ফজিলত হবে আপনি জানেননি রে বাবা। দোয়াটা ছোট্ট হতে পারে, কিন্তু তার ফজিলত আপনি জানেননি। যদি আপনি পরে ঘুমান আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তাহলে সারা রাত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাতের ইবাদতের সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামার ভিতরে দান করে দিবেন। যদি আপনি ঘুমিয়ে আছেন, কে মানে যদি আপনি কি করতেছেন, ঘুমিয়ে আছেন, কিন্তু ঘুমানোর পরেও এই যে ঘুমের দোয়াটা পরে যে আপনি ঘুমাইছেন, যার কারণে ওই সময় ঘুমানোর সময় নামাজও পড়েন নাই, জিকিরও করেন নাই, কোরআন তালাওয়াত করেন নাই, তাসবিহ তাহলিল করেন নাই, কিন্তু ঘুমিয়ে আছেন আপনি। বাবারে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনি ঘুমানোর পরেও আপনার আমল নামার ভিতর ওই সময়টাও ইবাদত বলে গণ্য করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা, এত ফজিলতপূর্ণ আমল কিভাবে আপনি ছেড়ে দিবেন? এটা তো আমার বুঝে আসে না, কিভাবে আপনি ছেড়ে দিবেন এত ফজিলতপূর্ণ আমল? আর জীবনটাই কতটুকু বড় দেখেন। আমার মাঝে মধ্যে হাদিস পড়লে, ইতিহাস পড়লে মাঝে মধ্যে অবাক লাগে। আমার নবীর আগের উম্মতে নূহ নবীর উম্মত বলেন, তারপরে আপনার মুসা নবীর উম্মত বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলেন, এই পৃথিবীতে আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার নবীর আগে যে নবীগণ ছিল, আমার নবীর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে নবী মুহাম্মদের আবির্ভাব হয়েছে। আবার প্রত্যেক নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা একটা কথা বলেছেন, দেখো আমাদের দাওয়াত গ্রহণ করো, কিন্তু আমাদের পরে একজন নবী আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আসলে আমাদের আর ধর্ম চলবে না, তোমরা তার ধর্ম তোমরা অনুগ্রহ করে গ্রহণ করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেই নবীর আগে উম্মতের হায়াত ছিল 500 বছর, অনেকের হায়াত ছিল 700 বছর, অনেকের হায়াত ছিল 800 বছর, অনেকের হায়াত ছিল 1500 বছর। আচ্ছা বলেন তো, 1500 বছর হায়াত, 500 বছর হায়াত, 300 বছর হায়াত, কত লম্বা হায়াত। আর আমার আপনার হায়াত কত বছর? 60 বছর, 70 বছর। এই যে একটা গ্রামে আমরা বসবাস করতেছি, দেখেন তো এই গ্রামের ভিতরে 100 বছরের মুরব্বী একটা পান কিনা? হ্যাঁ নাই, নাই নাই, এই তো কথা নাই। 100 বছরের মুরব্বী আপনি পাবেন না। তাহলে এই সংক্ষিপ্ত হায়াতের ভিতরে বাবা আমলটা সাজান না বাবা। ঘুমানোর আগে যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে এত বড় ফজিলত দান করবেন, তাহলে আপনি কেন পড়বেন না? আল্লাহর জন্য কি আপনি 5টা মিনিট সময় কি ব্যয় করতে পারেন না? ঘুমানোর আগে আপনি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সারা রাত ইবাদতের সওয়াব আপনি পেয়ে যাবেন। যখন আবার ঘুম থেকে যখন জাগ্রত হবেন, তখন আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াগুলা পড়বেন।
যদিও দোয়াটা ছোট কিন্তু তার ফজিলত। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে বলবেন না। এর ভিতরে আমরা তো ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, এর ভিতরে 4 নাম্বার যে 6টি আমল করতে বলবেন না, 3টা আমল আমি অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমরা 4 নাম্বার আমলে চলে আসি। 4 নাম্বার হচ্ছে, বন্ধুরে আমার, রাতের বেলা যখন ঘুমের ঘরে যাবেন, যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। আয়াতুল কুরসি 3 পারার প্রথম নাম্বার সূরা 3 পারার প্রথম নাম্বার সূরা, প্রথম নাম্বার ইয়াতে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। এটার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের কাছে অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি ফজিলত। 3 পারার প্রথম নাম্বার পৃষ্ঠাই এবং অর্ধেক পৃষ্ঠার পরে কিন্তু আয়াতুল কুরসি আছে, আপনি পড়বেন। পড়লে কি হয়, এটার বেনিফিটটা আপনি শুনেন, এটার ফজিলতটা আপনি দেখেন। আয়াতুল কুরসি পড়লে, আয়াতুল কুরসি পড়ার কারণে ফেরেশতারা সারা রাত আপনাকে পাহারা দিবে। দেখেন, আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের নাক খোলা থাকে, কান খোলা থাকে, আর বিভিন্ন ছিদ্র আমার খোলা থাকে। এই যে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে যেই কোনো মনে করেন পোকা মাকড় আমার নাক দিয়া, কান দিয়া, বিভিন্ন ছিদ্র দিয়া প্রবেশ করতে পারে, যার কারণে আমার মৃত্যুর ঝুঁকি হতে পারে, যার কারণে আমার মৃত্যুর কারণ হতে পারে। আর এই আয়াতুল কুরসি পড়ে আপনি যখন ঘুমাবেন, এই সারা রাত ফেরেশতারা পাহারা দিবে, সারা রাত আপনাকে ফেরেশতারা পর্যবেক্ষণ করবে ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসি পড়ে যখন আপনি ঘুমাবেন, তাহলে এই আয়াতুল কুরসি পড়তে কখনো আপনি বলবেন না। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসিটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আমার বাবা, ও আমার মা, রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, এই যে আয়াতুল কুরসিটা যে আমি পড়লাম, আপনি জানেননি এটার ফজিলত কি? আপনি জানেননি রে মা, আপনি জানেননি রে বাবা। রাতের বেলা আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা আমার আল্লাহ আপনার মাথার সামনে দাঁড় করায় দিবেন। এই ফেরেশতা আপনাকে পাহারাদারি করবেন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যা আপনার কোনো ক্ষতি করবে। বন্ধুরে আমার, শুধু তা নয়, আয়াতুল কুরসি যদি আপনি পড়তে পারেন, তাহলে পৃথিবীতে যত বড় ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা আপনাকে করা হোক না কেন, যত বড় ক্ষতি করা হোক না কেন, কখনো আপনার শরীরের ভিতরে এটা ঘায়েল করতে পারবে না। অনেক সময় আছে ঘুমানোর পরে আমরা আবিজাবি স্বপ্নে দেখি। রাতের বেলা ঘুমানোর পরে বিভিন্ন প্রকারের আবিজাবি স্বপ্ন দেখি। স্বপ্নে খাবার খাইতেছি, মৃত মানুষ দেখতেছি, হ্যাঁ, স্বপ্ন আকাশ থেকে পড়ে যাচ্ছি, স্বপ্ন গুল্লাগুল্লি করতেছি, আরে বিভিন্ন প্রকারের স্বপ্ন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আমরা দেখি। তো যার কারণে রাতের বেলা ঘুমাইতে পারি না। অনেকে তো আমাকে ফোন দিয়ে বলে, হুজুর রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে হুজুর মনটা যে কি করে, হুজুর মনের ভিতরে হাই হতাশ, কি করা যায়? তা আমি আপনাদেরকে বারবার কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করি যে বাবা, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির কোনো বিকল্প নাই, আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসি পড়লে বিভিন্ন প্রকারের খারাপ জিন্নাত, শয়তান আপনাকে আশ্রয় করতে পারে না। এই আয়াতুল কুরসি আপনাকে হেফাজত করবেন, এই জন্য আয়াতুল কুরসি পড়বেন। তাহলে বাবা, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টা আমল করতে বলবেন। এর ভিতরে 4 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি, যেটা পড়লে সারা রাত
সারা রাত ফেরেশতারা আপনাকে পাহারা দিবে, সে আপনার খাদিম হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়বেন। কয়বার? 21 বার। বড় সুন্দর করে চমৎকার ভাবে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় সুন্দর করে আপনি পড়বেন। আমল যখন আপনি করবেন একইবারে একনিষ্ঠতার সাথে আমল করবেন। দুনিয়ার কোনো বেনিফিট পাওয়ার জন্য আপনি আমল করেন না রে বাবা, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার করার জন্য আপনি আমল করেন না। কেন করেন, কি কারণে আপনি করেন? তার কারণ হলো দুনিয়ার মানুষের বাহাবা পাওয়ার জন্য আপনি আমল করেন না। আমলটা করতেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে আপনি বদলা পাওয়ার জন্য। আমার আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন সে আশা নিয়ে আপনি আমল করতেছেন। বাবা রে, যারা নামাজ পড়েন তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, বাবা 50 বছর 30 বছর 40 বছর আপনি নামাজ পড়েন, আচ্ছা বলেন তো আল্লাহকে জীবনে কোনোদিন দেখছেননি? সে বলবে না, দেখি নাই। হ্যাঁ বন্ধুরে আমার, যে রাসূলের প্রেমে পাগল হইয়া আপনি দাঁড়িয়ে রাখলেন, যে রাসূলের প্রেমে পাগল হইয়া আপনি টুপি দিলেন, সুন্নতি পোশাক আপনি পরিধান করলেন, এখন যদি আমি প্রশ্ন করি বাবা তাহলে কি আপনি জীবনে কোনোদিন আমার রাসূলকে আপনি দেখছেননি? বলবেন না, দেখি নাই, দেখি নাই, দেখি নাই। কিন্তু বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। দেখি নাই, বিশ্বাস করি। বিশ্বাস করে যেহেতু আলেমরা বলেছেন, কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আসে, 1400 বছর আগে নবী বলে দিয়েছেন, সেই জন্য বিশ্বাস করি, এই জন্য আমল করি। বন্ধুরে আমার দিলের কান লাগায় আপনি কথাগুলো শোনেন। ওরে বন্ধু, মনে বড় একান্ত আশা নিয়ে যখন 21 বার যখন বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নিঃশ্বাসের জন্য আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ নেক লেখা শুরু করে দিবেন। প্রতিটা নিঃশ্বাসে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে নেক লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটা নিঃশ্বাসে আপনি নেক পেয়ে যাবেন। প্রতিটা নিঃশ্বাসে আমাদের নেক অপরিহার্য দরকার, কারণ এই নেক ছাড়া আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। নেক হচ্ছে আমার আসল পুঁজি। টাকা পয়সা আমার আসল পুঁজি না। টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। এই যে এই জামানার ধনীদেরকে আমি দেখি, হারে আজকে ধনী, আগামীকাল সে গরিব হয়ে যায়। বাবারে, দুনিয়াতে দেখেন আপনি টাকাওয়ালা যারা আছে তাদের সুখ নাই তো বাবা, সুখ নাই। আমেরিকা, লন্ডন যারা থাকেন তাদেরও সুখ নাই। আপনি মনে করতেছেন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র তারা থাকে, ইউরোপে থাকে। বাবারে, টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তার কাছে শান্তি প্রত্যাশা করতে হবে। তা না হলে টাকা পয়সার মাধ্যমে শান্তি পাওয়া খুবই মুশকিল, খুবই কঠিন। তাহলে এটা হলো 5 নাম্বার, যে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি 21 বার পড়বেন। প্রতিটা নিঃশ্বাসে আপনার আমল নামার ভিতরে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সর্বশেষ বাবারে, খুবই গুরুত্বপূর্ণ আমল। জীবনটাকে আমলের মাধ্যমে সাজান। এই জীবনটা, এই ছোট্ট জীবনটাকে আপনি আমলের মাধ্যমে গড়েন। এই জীবনে আমলের মাধ্যমে সাজান। আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট, আল্লাহর কাছে কে এমপি, আল্লাহর কাছে কে মন্ত্রী, আল্লাহর কাছে কে প্রাইম মিনিস্টার, এইগুলার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে যারা আমল যত ভালো হবে, যারা আমল যত সুন্দর হবে, আল্লাহ তার সম্মান মর্যাদা আকাশ চুম্বি আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি 3 বার আপনি পড়বেন। ও বন্ধু, যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগ মুহূর্তে
আপনি 3 বার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবারও আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি 3 বার আপনি পড়বেন। 3 বার পড়লে কি হবে আপনি জানেন রে বাবা? আল্লাহ পাক ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে আমার আল্লাহ আপনাকে উঠায় দিবেন। এই যে ঘুমের ভিতরে আমার আল্লাহ আপনার যত বড় গুনাহ থাকুক না কেন, যত বড় অন্যায় থাকুক না কেন, যত বড় অপরাধ থাকুক না কেন, আমার আল্লাহ ঘুমের ভিতরে সমস্ত গুনাহগুলাকে জড়িয়ে দিবেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দিবে। এই যে ইস্তেগফার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটা আপনি 3 বার পড়বেন। ও বন্ধু, তাহলে এই 6টা আমল প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টা আমল করতে বলবেন না। 6টা আমল করলে কি কি ফায়দা হবে? 1 নাম্বার হলো কালিমা পড়ে আপনি ঘুমাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে আপনি ঘুমাবেন। এই কালিমা পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদি মৃত্যু দান করবেন। শহীদি মৃত্যু হলো এমন মৃত্যু, যেই মৃত্যুবরণ করলে আল্লাহ পাক আপনার কবরের ভিতরে কোনো প্রশ্ন করবে না। এমনকি যখন আপনি হাসরের মাঠে যখন আল্লাহর সামনে যখন উঠবেন, আমার আল্লাহ বলবে শহীদ হয়েছেন আমি আল্লাহর জন্য, তার কোনো বিচার নাই, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করলাম। তাহলে 1 নাম্বার হলো কালিমা পরে আপনি ঘুমালে শহীদি মৃত্যু হবে। 2 নাম্বার হলো দুরূদ শরীফ পরে আপনি ঘুমাবেন। দুরূদ শরীফ পড়লে কি হবে জানেন রে বাবা? দুরূদ শরীফ পড়লে আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করবেন। কারণ কিয়ামতের মাঠে আবার নবী ছাড়া কিন্তু আর কেউ সুপারিশ করবে না। কোনো পীর বাবা, কোনো দরবেশ বাবা, এই বাবা সেই বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, কেউ কিন্তু সুপারিশ করবে না। আমার নবীর সুপারিশ যদি আপনি পেতে চান তাহলে রে বাবা বেশি বেশি আপনি দুরূদ শরীফ পড়বেন। 3 নাম্বার হলো ঘুমের দোয়া আপনি পড়বেন রে বাবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা পড়লে আপনি জানেন রে বাবা, সারা রাত্র যে আপনি ঘুমিয়েছেন এই ঘুমটাও আমার আল্লাহ ইবাদতের ভিতরে লিপিবদ্ধ করে দিবেন। বন্ধু, 4 নাম্বার হলো আয়াতুল কুরসি পরে আপনি ঘুমাবেন। 3 পারার 1ম নাম্বার পৃষ্ঠা, অর্ধেক পৃষ্ঠার পরে আয়াতুল কুরসি পরে আপনি ঘুমাবেন। আয়াতুল কুরসি যদি আপনি পড়েন তাহলে 4 নাম্বার আয়াতুল কুরসি বলে ফেরেশতারা আপনার মাথার পাশে দাঁড়ায় আপনাকে পাহারা দেবে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কোনো পোকামাকড় আপনার মৃত্যুর ঝুঁকি হবে না। কোনো পোকামাকড় আপনাকে ধ্বংস করবে না। ফেরেশতারা নিজের কুদরতি হাতে তারা এইগুলাকে সরাইয়া দিবেন। 5 নাম্বার হল 21 বার আপনি পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। 21 বার আপনি পড়বেন। 21 বার আপনি পড়বেন। ও বন্ধু, আপনি জানেন প্রতিটা নিঃশ্বাসে আপনার আমলনামার ভিতরে নেক লেখা হবে। 6 নাম্বার হলো আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। তাহলে রে বাবা ঘুমানোর আগে যখন ঘুম থেকে যখন জাগ্রত হবেন আমার আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দিবে। এই জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই 6টা আমল করতে বলবেন না ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এত বড় ফজিলত পাওয়ার পরে, এত বড় বেনিফিট পাওয়ার পরে আমার মনে হয় এমন কোনো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে এই লোভ লাগবে না, লালসা লাগবে না। টাকার প্রতি আমাদের লোভ আসে, স্বর্ণের প্রতি আমাদের লোভ আসে, হ্যাঁ, তারপরে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের প্রতি আমাদের লোভ চলে আসে। তাহলে ইবাদতের প্রতি লোভ কেন আসবে না? ইবাদত করলে আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।